আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সূরা আলী ইমরানের 92 থেকে 109 দুইটা রুকুর উপরে আমরা আজকে বাক্যভিত্তিক অনুবাদের সেশনটা করব ইনশাআল্লাহ। খুব প্রোফাউন্ড আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কখনোই উত্তম অর্জন করতে পারবে না বা উত্তম পুরস্কার অর্জন করতে পারবে না, গুডনেস মানে ভালোত্ব অর্জন করতে পারবে না। এটা বেসিক্যালি আপনি আয়াতুল বীর সূরা বাকারার 177 এর সাথে এটা লিঙ্কড। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা থেকে আল্লাহর পথে ব্যয় না করো। ওয়ামা তুনফিকু, এবং যা কিছু মিন শাইইন, আর যা কিছু তোমরা ব্যয় করো। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তা জানেন। এটা শর্ত জবাবের শর্তের একটা পেয়ার এখানে আছে। ওয়ামা তুনফিকু এখানে মাজজুম হয়ে গেছে তুনফিকুটা। ওয়ামা তুনফিকু মিন শাইইন, এবং যা কিছু তোমরা ব্যয় করো ফা ইন্নাল্লাহা বিহি আলিম। স্পেশালি এখানে বিহিটা মোকাদ্দম আছে আলিমুনের আগে, স্পেশালি সেটা সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে জানেন। সেটা এই ট্রান্সলেশনে ছোট ছোট বাক্য এখানে। তারপর আয়াতে আসি আমরা। কুল্লু তো আমিন, কুল্লু তো আমিন, সকল খাদ্য। এখানে কুল্লুর গ্রামার আপনারা মনে করেন, কুল্লুর সাথে তো আমিন আল দিয়ে প্রপার হয়ে আসছে। সব খাদ্য, সকল খাদ্য, এটা প্রত্যেকটা খাদ্য না, সকল খাদ্য বলা হচ্ছে। কুল্লু তো আমিন, সকল খাদ্য। কানা হিল্লাল্লি বানি ইসরাইল, বানি ইসরায়েলের জন্য হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাইলু আনা নাফসিহি, ইসরাইল নিজের জন্য যা হারাম করেছিল তা ছাড়া। মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজিলের পূর্বে। এখানে মিন কাবলি দেখেন, এখানে আন মাজদারিয়াত প্লে আছে। তুনাজ্জালাত তাওরাত, মিন বাদ মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত নাজিল হওয়ার পূর্বে। কুল, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে ব্রেকেটে দেওয়া হলো। ফাতু বিত তাওরাতি, সুতরাং তাওরাত নিয়ে আসো। ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, এবং পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। টার্গেট হচ্ছে ছোট্ট ছোট্ট আয়াতগুলো, বাক্যগুলোকে কী করে আইডেন্টিফাই করা। ফাতু বিত তাওরাতি, ফা হচ্ছে সুতরাং, উতু এখানে আমাদের আমর, নিয়ে আসো তোমরা। বিত তাওরাতি, তাওরাত নিয়ে আসো। আতাবি, এখানে আতাবির সাথে নিয়ে আসা সেই গ্রামারটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফাতলুহা, এবং পাঠ করো, এটা কন্টিনিউশন তারতিব। অতঃপর পাঠ করো এটা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, এখানেও শর্ত, জুমলা শর্ত আসছে। ফামান ইফতারা, আর যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে। ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক, এর পরেও। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হলো জালিমুন, তারাই জালিম। ই প্রত্যয় আসছে উলাইকা হুমের সাথে, কন্ট্রাস্ট দুইটার সাথে একসাথে কম্বিনেশনের ফলশ্রুতিতে ই প্রত্যয়টা এখানে, তারাই জালিমিন, জালেম। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন। কুল, আবার আসছে কুল, বলুন। সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ফাত্তা, সুতরাং সত্যের দিকে ঝুঁকে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। এটা একটা ট্রান্সলেশন। হানিফানটা আসলে কার সাথে যাবে? ইত্তাবাউর সাথে গেলে, এটার হাওয়াল হিসেবে আসলে তখন এই ট্রান্সলেশনটা। সুতরাং সত্যের দিকে ঝুঁকে, হানিফান হচ্ছে সত্যের দিকে ঝুঁকে, ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। আরেকটা হচ্ছিল ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, অনুসরণ, তোমরা অনুসরণ, অতএব অনুসরণ, সুতরাং অনুসরণ করো ইব্রাহিমের মিল্লাত, যিনি সত্যের দিকে ঝুঁকেছিলেন। দ্যাট মিনস
মিল্লাত সত্যের দিকে ঝুঁকে থাকা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ। তাহলে হানিফান শব্দটা এলে মিল্লাতের সাথে কানেক্টেড হতে পারে, হানিফান শব্দটা ইত্তাবাউর সাথে কানেক্ট হতে পারে। দুইটা ট্রান্সলেশন, দুইটা অ্যাপ্লিকেবল। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফান, সুতরাং সত্যের দিকে ঝুঁকে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো, অথবা ইব্রাহিমের সত্যের দিকে ঝুঁকে থাকা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। সেটাও দুইভাবে আসতে পারে। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এই ফ্রেজটা আপনি পাবেন বারবার কোনো মসজিদে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে এটা ফ্রেজটা চলছে, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তাই না? এবং মা দিয়ে এটা যখন কানা যুক্ত হচ্ছে, খুব জোরের সাথে কথাটা বলা হচ্ছে, ওমা কানা মিনাল মুশরিকিন। এরপর আসেন আমাদের বাইতুল্লাহ রিলেটেড আয়াত। এই আয়াত নিয়ে অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন। বাইত শব্দটাকে ওনারা বাইতুল্লাহ বলতে চাচ্ছেন না, স্ট্রেঞ্জ এক্সপ্লেনেশন অনেকেই দেওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। ইন্না আউওয়ালা বাইতিন, প্রকৃতপক্ষে প্রথম ঘরটি, আউওয়ালা বাইতিন প্রকৃতপক্ষে প্রথম ঘরটি, উদিয়া লিন্নাস মানব জাতির জন্য প্রতিষ্ঠিত হয়েছে, ব্রেকেটে ইবাদতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সে কথাটা তাফসিরে আলোচনা থেকে এসছে। উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, অবশ্যই বাক্কায় ছিল, সেটি ছিল বাক্কায়। মুবারাকান, সে ঘরের কথা বলা হচ্ছে বরকতময়। ওয়াহুদান লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য পথ নির্দেশ। হুদানের সাথে লিল আলামিনটা কানেক্টেড, মুবারাকানের সাথে হুদানটা কানেক্টেড। তাহলে সেই ঘরকে বর্ণনা করা হচ্ছে, বাইতুল্লাহকে বর্ণনা করা হচ্ছে। প্রথম গৃহ, ইন্না আউওয়ালা বাইতিন, প্রকৃতপক্ষে প্রথম ঘরটি, উদিয়া লিন্নাস মানব জাতির জন্য ইবাদতের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। লাল্লাযী, লাদি অবশ্যই আসছে, লাল্লাযী বিবাক্কা, সেটা ছিল বাক্কায়। মুবারাকান বরকতময়, ওয়াহুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য পথ নির্দেশ। এখানে আমরা 96-97কে একসাথে কানেক্ট করে দিচ্ছি, কেন একটার সাথে একটা কানেক্টেড। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, ফিহি এতে স্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন ইব্রাহিমের দাঁড়ানো স্থান। হ্যাঁ, ফিহি আয়াতুন বাইয়িনাত, এটারই বদল হচ্ছিল মাকামু ইব্রাহিম। এখন দুইটা রফা ফর্মে আছে, আয়াতুন বাইয়িনাতুন, এটা হচ্ছে আমাদের মুক্তদা, এটারই বদল হচ্ছে মাকামু ইব্রাহিম। সেজন্য এইভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, এতে স্পষ্ট নিদর্শন রয়েছে যেমন ইব্রাহিমের দাঁড়ানো স্থান, মাকামু ইব্রাহিম। ঠিক আছে, তারপর একটা ছোট্ট জুমলা শর্তে আছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে এখানে আর যে প্রবেশ করবে এখানে, আর যে প্রবেশ করবে এখানে সে হবে নিরাপদ, করবে সে নিরাপদ থাকবে। কানা আমিনা, সে নিরাপদ থাকবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হিজ্জুল বাইত এখানে বেসিক্যালি মুক্তাদা, বাইত এই ঘরের হজ করা, শুধুমাত্র আল্লাহর জন্য এই ঘরের হজ করা মানুষের উপর ফরজ, এইভাবে ট্রান্সলেশনটা আসে। দেখি এখানে ফর্মাল ট্রান্সলেশনে কীভাবে করা হয়েছে। আর কারণ মানুষের পক্ষ থেকে আল্লাহর জন্য হলো ঘরের হজ, আক্ষরিকভাবে ট্রান্সলেশন করছে ঘরের হজ। এই ঘরের হজ আলান্নাস, আলা দিয়ে এখানে ফরজ কোনো কিছুর ব্যাপারে আলান্নাস বলা হচ্ছে, লিল্লাহি এক্সক্লুসিভলি ফর আল্লাহ। মানিস্তাতা ইলাহি সাবিলা, যে ব্যক্তি সেখানে যাওয়ার পথ খুঁজে পেতে সক্ষম, আর্থিকভাবে, জ্ঞানগতভাবে, সব দিকে ভাবে তার যখন সামর্থ্য হবে সে যাতে সেখানে হজ করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অবিশ্বাস করে, মানে যে এই কাজটা করতে অস্বীকার করে, তার কাছে সামর্থ্য আসার পরেও যখন সে হজ করতে অস্বীকার করে, ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, তবে আল্লাহ জগতের অভাবমুক্ত। এটা খুব প্রফাউন্ড একটা আয়াত। যারা হজ করার সামর্থ্য থাকার পরেও হজ করছেন না, তাদের জন্য এই আয়াতটা খুব বেশি জরুরি। কারণ এখানে আল্লাহ সুস্পষ্ট বলছেন, যার উপরে হজ ফরজ হয়েছে সে যাতে তার সামর্থ্য থাকে, যখন সামর্থ্য তৈরি হয় সে যাতে হজ করে। আর যে এটা করতে অস্বীকার করে, বেসিক্যালি কিন্তু যে ব্যক্তি অবিশ্বাস করে, কাফারা শব্দটা অবিশ্বাস হয়, অস্বীকার হয়।
যে এই কাজটা করতে অস্বীকার করে ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, এবং আল্লাহ বিশ্বজগতের অভাবমুক্ত, মানে আল্লাহর এটা প্রয়োজন নেই, মানুষের এটা প্রয়োজন। দ্যাট মিনস এখানে ইমপ্লাইডভাবে আল্লাহ আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, সেক্ষেত্রে সে ইহুদি হিসেবে মারা যাক বা খ্রিস্টান হিসেবে মারা যাক, দ্যাট মিনস সে ঈমান নিয়ে যেতে পারবে না, এরকম একটা ইন্ডিকেশন হাদিসের মধ্যে আছে। আর মূল রেফারেন্সটা হচ্ছিল কোরআন মজিদের এই জায়গাটা 96-97 শেষ অংশটুকু। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, হজ রিলেটেড। হঠাৎ করে এখানে কেন আয়াতটা আসলো সেটাও আলোচনা আমরা তাফসিরে করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে হজের বিষয়টা এখানে আসলো। আসার পরে এই হজটা একটা নিদর্শন, এবং সেটাকে করে মেনশন করেই পরে 98 নম্বর আয়াতে আসছে, কুল, আল্লাহ তার রসুলকে বলতে বলছেন, বলুন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করছো? ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'লামুন, অথচ আল্লাহ যা করো, অথচ তোমরা যা করো আল্লাহ তার উপর সাক্ষী। মা তা'লামুন, তোমরা যা করো, ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, তোমরা যা করো, অথচ তোমরা, এখানে ওয়া হালিয়া হিসেবে ট্রান্সলেশন হচ্ছে, কেন তোমরা অস্বীকার করছো। এটা হচ্ছে কনক্লুডিং আয়াত এই সূরা আলী ইমরানের। এই আয়াত 99 নম্বর আয়াতেই কনক্লুড হচ্ছে আহলুল কিতাবদেরকে সরাসরি অ্যাড্রেস করা আয়াতের ধারা। তারপরে শুরু হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেটাতে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ আজকে। তাহলে দেখা যাচ্ছে এভাবে বলা হলো গ্রসলি যে তোমরা কেন আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করতেছো। সে দ্যাট মিনস কাবা ঘরের পরে যখন বলা হচ্ছে ওইটাকে ওখানে ইনক্লুড করা হচ্ছে। তারপরে আয়াতে আসছে কুল ইয়া আহলাল কিতাব, বলুন হে আহলে কিতাব, লিমা তাসুদ্দুনা আল সাবিলিল্লাহি মান আমান, তোমরা কেন আল্লাহর পথ থেকে বিমুখ করছো যারা ঈমান এনেছে তাদেরকে। ঠিক আছে, এভাবে লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি, কেন তোমরা কেন আল্লাহর পথ থেকে বিমুখ করছো কাদেরকে? মান আমান, যারা ঈমান এনেছে। তাবগুনাহা এওয়াজান, তাতে বক্রতা অন্বেষণ করে, এটা একটা ট্রান্সলেশন। তোমরা তার বক্রতার খোঁজো, তার মধ্যে কুটিলতা কামনায়, এগুলো অল্টারনেট ট্রান্সলেশন। তাবগুনাহা এওয়াজান ওয়া আনতুম শুহাদা, অথচ তোমরা সত্যের সাক্ষী, এটা হালিয়া হিসেবে আসছে। ওয়া আনতুম শুহাদা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বেখবর নয়। এই ফ্রেজটাও আপনি অনেক জায়গায় পাবেন, ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়া মাল্লাহু গাফিলিন আম্মা ইয়ামালুন। তা'মালুনও আছে, ইয়ামালুনও আছে। এটা আমরা যদি ইয়েতে যাই, কি বলে, আমাদের তানজিলে যদি সার্চ করি, সেখান থেকে আমরা এটা দেখতে পাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে কনক্লুড হচ্ছে যারা আহলুল কিতাবকে নিয়ে দীর্ঘ সেকশন এখানে আল্লাহ কন্টিনিউ করছেন, এখানে কমপ্লিট করে এবার টার্ন করতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ট্রানজিশন। ওহে যারা ঈমান এনেছো, বা ওহে যারা ঈমান আনার দাবি করছো। ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হচ্ছিল ওহে যারা ঈমান আনার দাবি করছো। ইন তুতিউ ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাব, তোমরা যদি কিতাবের এক দলের আনুগত্য করো। ইন তুতিউ ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাব, যদি তোমরা যদি কিতাবের এক দলের আনুগত্য করো। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তবে তারা তোমাদের ঈমানের পর অবিশ্বাসী হয়ে যাবে। তবে তারা তোমাদের ঈমানের পর অবিশ্বাসী হয়ে যাবে। ইউদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদের ঈমানের পরে তারা তোমাদেরকে কাফের বানায় দেবে। সে কথাটা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে প্রথম ওয়ার্নিং আহলে কিতাবদের সাথে মুসলিমদের ব্যাপারে প্রথম বলা হচ্ছে। তারপর এটা কন্টিনিউশন হিসেবে পরের আয়াতে আসছে ওয়া কাইফা তাকফুরুনা, এবং কিভাবে তোমরা কুফর করতে পারো। এটাও কিন্তু কমন একটা ফ্রেজ, কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এখানে ওয়া হচ্ছে হালিয়া, যখন তোমাদের কাছে আল্লাহ আয়াত পাঠ করা হচ্ছে। ওয়াফিকুম রসুলহু, এবং তোমাদের মধ্যে তাঁর রসুল রয়েছেন। কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফর করতে পারো, অস্বীকার করতে পারো, যখন তোমাদের মাঝে আল্লাহর আয়াতসমূহকে
পাঠ করা হচ্ছে এবং তোমাদের মধ্যে তার রসুল হাজির হয়েছেন। ঠিক আছে, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি, এটা জুমলা শর্তিয়া শুরু হচ্ছে, আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, সে অবশ্যই সরল পথে পরিচালিত হয়েছে বা তাকে অবশ্যই সরল পথে পরিচালিত করা হবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, এখানে কাদের জন্য অতীতকালে এটাকে ট্রান্সলেশন হচ্ছে সে অবশ্যই সরল পথে পরিচালিত হয়েছে। এটা হলো দুইটা পরপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপর আবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 102 নম্বর আয়াতে আসেন। এটা হচ্ছিল সেন্টার অফ দি উম্মতের ব্যাপারে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো বা ওহে যারা ঈমান আনার দাবি করছো, ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। মুসলিমের ব্রেকেটে আবার একটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। এটা হলো আরেকটা আয়াত, খুব প্রফাউন্ড আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জায়গায় কোনো বক্তৃতা দিতেন প্রথমে অনেক কিছু আয়াত গুচ্ছ পড়তেন, তার মধ্যে এই আয়াতটা হচ্ছে ওয়ান অফ দেম, তাই না? এবং এই আয়াতের পরেই যেটা বলা হচ্ছে এটার কন্টিনিউশন হিসেবে আসছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, যে মুসলিম হওয়ার মূল প্রধান একটা বিষয় হচ্ছিল এটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আর সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়ে না। দিস ইজ দ্য ফ্রেজ, মুসলিম হওয়ার ফ্রেজ। যে সামারি ফ্রেজ হচ্ছিল, তোমরা আল্লাহর রজ্জুকে সর্বতভাবে, সবাই মিলে সর্বতভাবে, দুইটা এখানে জামিয়ান শব্দের মধ্যে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে তোমরা সবাই মিলে এবং সেকেন্ডটা হচ্ছিল সর্বতভাবে। আল্লাহ হাবলুল্লাহ মানে হচ্ছিল আল্লাহর রজ্জু, মানে হচ্ছে কোরআন মজিদের কথা বলা হচ্ছে, এবং তাফাররাকু ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভেদ তৈরি করো না। দ্যাট মিনস কোরআন মজিদকে যদি সবাই মিলে আঁকড়ে ধরে সর্বতভাবে, তাহলে ডিভিশন হবে না, আদারওয়াইজ ডিভিশন ইজ ইনএভিটেবল, মানে এটা কোনোভাবে মানে এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, ডিভিশন হবেই। অতএব ডিভিশন হলে আর মুসলিম হিসাবে থাকা যাচ্ছে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন, এটা জরফ হিসেবে বর্ণনা করা হচ্ছে, যখন তোমরা সত্য ছিলে। ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং তিনি তোমাদের অন্তরকে একত্রিত করেছিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তার অনুগ্রহে বিনি'মাতিহি তোমরা ভাই ভাই হয়ে গেলে। ওয়া আসবাহতুম ইখওয়ানান, হ্যাঁ, কোনটার সাথে লিঙ্ক হচ্ছে সেগুলো আমরা খেয়াল করবো। আসবাহা ফের আছে সিস্টার কানা। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়। ফা আনকাযাকুম মিনহা, এবং আর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। আনকাযাকুম মিনহা, এই হাত হচ্ছিল নার, আর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। কাযালিকা, এইভাবে, ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সৎপথ প্রাপ্ত হতে পারো। খুব প্রফাউন্ড আয়াত, 102 এবং 103 একসাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং 104 105ও এটার সাথে ইনক্লুড করবো ইনশাআল্লাহ। 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, ওয়াল ফাল্লি উচিত, এবং উচিত, আর তোমাদের মধ্যে থেকে একটি জাতি গড়ে উঠুক, বা তোমাদের মধ্যে থেকে একটি জাতি থাকা উচিত, অথবা তোমাদের মধ্যে থেকে একটি দল থাকা উচিত। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, একটা দল থাকা উচিত তোমাদের মধ্যে থেকে। তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফলকাম। এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে।
ইয়াদুনা ইলাল খাইর, এটার মধ্যে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটাকে অনেক ক্ষেত্রে আতফ বায়ান বলে। যারা কি করবে, কল্যাণের দিকে ডাকবে, দ্যাট ইজ কল্যাণের দিকে ডাকার মানে অর্থ হচ্ছিল তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নির্দেশ করবে। অনেকে এটা তিনটা কমান্ড হিসাবে, মানে তিনটা অ্যাট্রিবিউটস হিসেবে বলা হয়, যে ইয়াদুনা ইলাল খাইর এটা জেনারেলি বলা হচ্ছে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এটা স্পেসিফিকলি, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এটা আরেকটু স্পেসিফিক, এই দুইটা একসাথে, তাই না? তো এটাও বিভিন্নভাবে এটা আলোচনা হচ্ছে তাফসিরের মধ্যে। তো এটাও কোনো স্ট্রাকচার, এই উম্মাতুনের এটা সিফা হিসেবে এগুলো আসছে। তোমাদের মধ্যে একটি উম্মত থাকবে যারা কি করবে, ইয়াদুনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই কনসেপ্টটা আবার আসছে। এটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা, আর তাদের মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাদের মতো হইও না, তাফাররাকু যারা বিভক্ত হয়ে পড়ে, ওয়াখতালাফু এবং যারা মতভেদ করে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যারা বিভক্ত হয়ে পড়ে, মতভেদ করে। তাফাররাকু একটা শব্দ, ইখতালাফু আর একটা শব্দ। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়ে পড়ে, যারা মতভেদ করে, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এটাও ফ্রেজটা আপনি পাবেন, আযাবুন আযীম, এই সূরার মধ্যেই আছে, বেশ কয়েকবার এসছে। এটাও কিন্তু একটা সুন্দর 104, 105 এই দুটাকে একটা পেয়ারিং বলতে পারেন। এটাও একটা ইন্টারেস্টিং পিস। এখানে 102 থেকে 105 পর্যন্ত এটা পুরাটা একটা সেট অফ আয়াত রিসাইটেশন। আপনার আমার কোরআন মজিদের আয়াত সলাতের মধ্যে হইতে পারে, সুন্দর একটা সেট আয়াত। তারপর আসেন এটার সাথে কানেক্টেড 106, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, যেদিন কিছু মুখ সাদা হবে, কিছু মুখ কালো হবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, তাবিয়াদ্দু মানে হচ্ছিল উজুহুন এখানে আউটসাইড ধোয়া, কিছু কিছু উজুহুন এখানে নাকিরা, সেজন্য বলা হচ্ছে কিছু সব মুখ কী হবে, সাদা হবে, উজ্জ্বল হবে, আর কিছু মুখ কালো হবে। যাদের মুখ কালো হয়ে গেছে তাদের বলা হবে আকাফারতু, সেকেন্ড পার্সনে চলে আসছে, আকাফারতু বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে। মানে এখানে একটা ইলতিফাত আছে, থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে আসছে। আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে। ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতঃপর তোমরা যা প্রত্যাখ্যান করতে তার স্বাদ আস্বাদন করো, শাস্তির আস্বাদন করো। ফাজুকু স্বাদ আস্বাদন করো, আল আযাবা শাস্তির, বিমা কুনতুম তাকফুরুন যা তোমরা অস্বীকার করতে, যা তোমরা প্রত্যাখ্যান করেছিলে সেটার জন্য তোমরা আযাবের আস্বাদন করো। এটা সেকেন্ড পার্সেন্টে চলে আসছে। তাহলে একটা আম্মার সাথে আরেকটা আম্মা থাকে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম, কিন্তু যাদের মুখমণ্ডল সাদা হয়ে যাবে, হ্যাঁ, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। খুব ইন্টারেস্টিং একটা আয়াত 106। এখানে দেখেন তাবিয়াদ্দু, তারপর হচ্ছে তাসওয়াদ্দু, তারপরে তাসওয়াদ্দুকে এক্সপ্লেন করা আছে, ইসওয়াদ্দাতকে এক্সপ্লেন করা হচ্ছে। প্রথমে তাবিয়াদ্দু, তারপর তাসওয়াদ্দু, কিন্তু প্রথমে এক্সপ্লেন করা হচ্ছে ইসওয়াদ্দুকে এবং শেষে এক্সপ্লেন করা হচ্ছিল কি তাবিয়াদ্দুকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। দ্যাট মিনস সাদা হবে, কালো হবে, কালোর পরিণতি কি, সাদার পরিণতি কি, এভাবে এক্সপ্লেন করা হয়েছে। সাদা দিয়ে শুরু, সাদা দিয়ে শেষ, দ্যাট মিনস ইট ইজ এ পজিটিভ থিং। এটাও কিন্তু একটা অ্যানালাইসিসের মধ্যে আসছে। তো যাই হোক, এটাও একটা খুব সুন্দর সেট অফ আয়াত। আমরা এটা যদি বুঝে বুঝে পড়তে পারি, এটার মধ্যে সুন্দর বিষয় আছে। তারপরে আসি আমরা, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। তিলকা আয়াতুল্লাহ, এগুলো আল্লাহর আয়াত। নাতলুহা আলাইকা বিল হক, আমরা সেগুলো আপনার কাছে সত্য সহ পাঠ করি।
ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আর আল্লাহ বিশ্ববাসীর প্রতি কোনো অন্যায় চান না। আল্লাহ চান না ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, বিশ্ববাসীর প্রতি কোনো অন্যায় হোক এটা আল্লাহ চান না। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এটা ছোট ছোট আয়াত আমরা দেখার চেষ্টা করব। তো আজকের দিনের শেষ আয়াত, ছোট্ট একটা আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। এখানে দুইটা মাও থাকতে পারে, বিভিন্ন তাফসিরে আলোচনা আছে। এখানে দেখেন এটা হতে পারতো ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এটা না হয়ে এখানে বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সব কিছুই আল্লাহর, সব কিছুর মালিকানা আল্লাহর। এখানে মা লাহু দিয়ে লাম প্রিপোজিশনে হচ্ছিল মালিকানা বোঝায়। হ্যাঁ, মানে একটা ইনহেরেন্ট, মানে এটা লাম এবং এন্দাল্লাহ, লাম লিল্লাহ, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমার কাছে আছে, যেটার মালিকানা আছে সেটাতে লাম প্রিপোজিশন ব্যবহার হয়, ইনহেরেন্ট। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সমস্ত বিষয় আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। এই যে দেখেন ওয়ালিল্লাহি তুরজাউল উমুর, এই দেখেন আমরা একটা লাস্ট এটা দিয়ে আমরা আজকে শেষ করি। দেখেন তুরজাউল উমুর, এই ফ্রেজটা দেখবেন, আমরা যদি এখানে আমাদের তানজিল এটা দিই, দেখবেন এটা 6টা আয়াতে আছে। ঠিক আছে, এই যেমন সূরা বাকারার 210 নম্বর আয়াতে আছে। তারপরে এটা আছে সূরা আলী ইমরানের 109 আমরা এখন পড়লাম, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ঠিক একইভাবে এটা সূরা আনফালের 44 নম্বর আয়াতে আছে। ঠিক আছে, তারপরে এখানে 22-এর 76-এ আছে, তারপরে এখানে 35-এর 4-এ আছে, তারপরে এটা হাদিদের মধ্যে আছে 5 নম্বর আয়াতে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এটাও ওয়ালিল্লাহি তুরজাউল উমুর, এটা স্পেসিফিক একটা তাফসিরি আলোচনা আছে। আমরা তাফসিরি আলোচনার মধ্যে এটাও দেখবো, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা ফ্রেজগুলো, কতগুলো কমন ফ্রেজগুলো যদি আমরা বুঝতে পারি, কোরআন মজিদ বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ। কেন বারবার এই ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি এই ফ্রেজটাও যদি আপনি দেখেন, আমরা দেখি এটা কতবার আসছে, কীভাবে আসছে। যেটা আমরা দেখছিলাম এটা হলো 109, তিলকা আয়াতুল্লাহি নাতলু, তারপরে হচ্ছিল এটা দেখি আমরা এটা কতবার আসছে। এটাও দেখেন 9টা আয়াতে আসছে, অনেকবার আসছে। সূরা আলী ইমরানের এখানে 109 থেকে শুরু করে আরও 9টা আয়াতের মধ্যে এই ফ্রেজটা আছে। ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না, তো আমাদের শর্ট সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।